রে নারায়ণগঞ্জবাসী, কাসিম নানুতুবি বলেন, আমার কাছে মনে হয় যেন আসমানটা ভেঙে পড়ে গেল। দর্শের কিতাব বন্ধ করে দিলাম, বুখারী শরীফ বন্ধ করে দিলাম, দর্শের কিতাব বন্ধ করে আমার ছাত্ররা উপবাস। এই জন্য কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি রেল স্টেশনের ভিতরে চলে গেলেন। রেল স্টেশনের ভিতরে চলে গেলেন। রাত্র 2টা হয়ে গেল। একটা ট্রেন আসলো, বিশাল বড় একটা গাড়ি, একটা ইংরেজ নিয়ে আসলো। কোনো কুলি নাই, সবাই বাড়ির ভিতরে চলে গেছে। ইংরেজ রেল স্টেশনে স্টপিজ করার পরে, লামার পরে কাসিম নানুতুবির কাছে গেলেন। উনি জীর্ণ শীর্ণ মানুষ ছিলেন, সামান্য দাড়ি ছিল। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা পরিচালক, সামান্য দাড়ি ছিল, জীর্ণ শীর্ণ ছিলেন। উনি রুমাল দিয়া এইভাবে মাথা টাগলি বানায়া রেল স্টেশনের ভিতরে বসা আছেন। ইংরেজ গিয়া বলেন, তুম কোন হো? কাসিম নানুতুবি বলেন, মই কুলি হো, মই কুলি হো। কাসিম নানুতুবি ইংরেজের কাছে আসার পরে বলেন, কি করতে হবে? কাসিম নানুতুবি বলেন, কি করতে হবে? ইংরেজ বলেন, এই যে গাড়ি আছে, এই গাড়িটা তোমার মাথায় উঠায়া পৌঁছায় দাও। ভাইরা, কিতাবের ভিতরে লেখা কাবিরে দমন কিয়াতে, এই কিতাবের ভিতরে আনছে বাবা, এই গাড়িটা উড়াইতে 10-12 জন যুবকের প্রয়োজন। এত বড় গাড়ি কিতাবের ভিতরে লেখে মতান্তরে 8 থেকে 10 মন ওজনের গাড়ি হবে। আল্লাহু আকবার। ছোট মানুষ কাসিম নানুতুবি এত বড় গাড়ি মাথায় কেমনে নেবে? কাসিম নানুতুবি রেল স্টেশনের যুবকদেরকে আনলেন, ডাকি আনিয়া অনেক কষ্ট করে এই গাড়ি 10-15 জন যুবক মাথার মধ্যে উঠে দিলেন। আল্লাহু আকবার। কাসিম নানুতুবি বলেন, ইংরেজ তুমি সামনে আগাও, রাস্তা দেখাও, আমি পিছনে পিছনে যাব। কাসিম নানুতুবি পিছনে যায়, ইংরেজ সামনে যায়। রে দুনিয়াবাসী, ইংরেজ সামন থেকে পিছনে তাকায়া দেখে গাড়ি কাসিম নানুতুবির মাথায় 8 মণ ওজনের গাড়ি। গাড়ি মাথার মধ্যে চাপ দেয় না, গাড়িও উপরে দিয়া হাঁটে। কাসিম নানুতুবি উনিও হাঁটে, গাড়ি আর উনার মাথা এর মধ্যস্থলে 4 আঙ্গুল মদিনাতুল উলুম ও এতিমখানা এর উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে বসা আছেন পিতৃতুল্য মুরব্বিয়ানে এজাম, আগামী প্রজন্মের কর্ণধার, অত্র এলাকার সর্বস্তরের সমবয়স্ক প্রাণপ্রিয় সুশীল নজওয়ান ভাইসব, স্কুল কলেজ মাদ্রাসার আজিজ তালাবাবৃন্দ, পর্দার ভিতর থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য একনিষ্ঠভাবে বসা আছেন পর্দাওয়ালা অবলা সরলা মা ও বোনেরা। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দুনিয়ার জগতে জান্নাতের একটি বাগানে, মাগফিরাতের একটি বাগানে, নাজাতের একটি বাগানে, রহমতের একটি বাগানে, বরকতের একটি বাগানে, গুনাহ মাফের একটি বাগানে, ইসলামী মহাসম্মেলনে আসার বসার, দ্বীনি কিছু কথা বলার এবং শোনার মতো মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে দিয়েছেন। সেই জন্য জিজ্ঞাসা করি, সম্মানিত সুধী, আপনারা খুশি না বেজার? সকলে জবান খুলে বলেন, খুশি না বেজার? যে যে পরিমাণ খুশি সেই পরিমাণ আবেগ প্রকাশ করে মহান মুনিবের দরবারে উদার কণ্ঠে শুকর আদায় করি। সকলেই উচ্চ কণ্ঠে আবেগের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে মধুর কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এটা জান্নাতের বাগান। গতকালকে ছিল না,
আগামীকালকে 1000 বার চেষ্টা করলেও থাকবে না। জুরে কোন ঠিক কিনা? এই বাগানের ভিতরে আসমানের মালিক আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই বাগানের ভিতরে বসাইছেন। সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় এখানে যদি কোনো মানুষ আসেন বসেন, বসলেই মহান আল্লাহ জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। রাত্রের প্রথম অংশে যদি আপনাদের গলার আওয়াজ বন্ধ হয়ে যায় তাহলে রাত্রের 12টার আওয়াজ যে কেমন হবে আল্লাহই ভালো জানে। সহিহ বুখারী শরীফের হাদিস, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় এখানে যদি কোনো মানুষ আসেন বসেন, বসলেই মহান আল্লাহ জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখছেন, এই জায়গার ভিতরে বসে আল্লাহর ডর ভয় অন্তরের ভিতরে নিয়ে যদি কয়েকটা ফোঁটা পানি চোখ থেকে বাহির হয়, সেই চোখের পানি নাকে ডগায় আসার আগে আগে আসমানের মালিক জীবনের সকল কবিরা গুনাহ মাফ করে দেন। প্রিয় সুধী সমাজ, আজকের মাহফিলকে কেন্দ্র করে আমরা জীবনের কবিরা গুনাহ মাফ হোক, এটা আমরা কারা কারা চাই? সকলে হাত তুলে আল্লাহকে দেখে, আল্লাহ তুমি আমাদের জীবনের সকল কবিরা গুনাহ মাফ করে দাও। সকলে পড়ুন আমিন, আরো জোরে পড়ুন আমিন। এবার আসুন প্রিয় সুধী সমাজ, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামত গুলো গণনা করে শেষ করা যাবে না। এত সব নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, যেই নিয়ামত গুলো কখনো গণনা করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, যেই দিকে তাকাবেন শুধু নিয়ামত আর নিয়ামত। ডান দিকে তাকাবেন নিয়ামত, বাম দিকে তাকাবেন নিয়ামত, সামনে তাকাবেন নিয়ামত, পিছনে তাকাবেন নিয়ামত, আসমানের দিকে তাকাবেন নিয়ামত, জমিনের দিকে তাকাবেন নিয়ামত। এত সমস্ত নিয়ামতের ভিতরে বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলেন, তুই যদি আমাকে একবার ডাক দেস আমি আল্লাহ মুহূর্তে তোমার ডাকে জবাব দান করি। وقال ربكم ادعوني أستجب لكم। বান্দা যখন আল্লাহকে ডাক দেয় আল্লাহ তাআলা তার ডাকে জবাব দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য অসংখ্য গণিত নিয়ামতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামতের ভিতরে ডুবন্ত বানায় দিয়েছেন। আসমানের দিকে তাকান, আল্লাহর নিয়ামতের কোনো কমতি নাই। জমিনের দিকে তাকান, আল্লাহর নিয়ামতের কোনো কমতি নাই। পাহাড় পর্বতের দিকে তাকান, আল্লাহর নিয়ামতের কোনো কমতি নাই। যেই দিকে আপনি তাকাবেন আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত পাবেন। রে দুনিয়ার মুমিন মুসলমান, এই নিয়ামতের ভিতরে আল্লাহকে ডাক দেওয়ার জন্য কোন মুমিন মুসলমান, কোন বৃদ্ধ মানুষ, কোন মুরব্বী মানুষ, কোন যুবক মানুষ আল্লাহকে ডাক দেওয়ার জন্য ঠান্ডা পানি দিয়ে যদি ওযু করে, যেই জায়গার ভিতরে যায় নামাজ বিছায়া দেয়, যে কোনো একটা জায়গার ভিতরে যায় নামাজ বিছাইয়া আল্লাহকে হাজির নাজির মনে করে যদি ডাক দেয়, প্রভু গো তোমার অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরে আল্লাহ তুমি আমাকে ডুবন্ত বানাও, আল্লাহ তুমি আমাকে আশিক বানায়া দাও, আল্লাহ তোমার নিয়ামতের আশিক তুমি বানায়া দাও। ভাইরা আমার, এইভাবে কোন মানুষ আল্লাহর নিয়ামতের শুকর যদি সে সিজদার ভিতরে পড়ে, আল্লাহ বলেন, গোলাম রে আমি আল্লাহ তোরে যেই পরিমাণ নিয়ামত দিলাম, আমি আল্লাহ তোরে যেই পরিমাণ গুণকীর্তন দিলাম, এই নিয়ামতের ভিতরে ডুবন্ত হয়ে গেলে আমি আল্লাহ জানায়া দিলাম, সজিদা থেকে মাথা উঠানোর আগে আগে আমি আসমানের মালিক তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম।
গোটা দুনিয়ার মানব জাতির জন্য আপনাকে আল্লাহ বানায়া দিয়েছেন, আমাকে আল্লাহ আপনাকে আল্লাহ বানায়া দিয়েছেন, আমাকেও আল্লাহ বানায়া দিয়েছেন। এই গোটা দুনিয়ার মানব জাতির জন্য অসংখ্য অগণিত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এমন নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, কোন নবীকে আল্লাহ একটা গুরুত্বের জন্য নবী বানায়া পাঠিয়ে দিয়েছেন, কোন নবীকে আল্লাহ একটা দেশের জন্য নবী বানায়া পাঠিয়ে দিয়েছেন। হে নারায়ণগঞ্জবাসী, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত বানায়া দিয়েছেন, যিনি কোনো গোত্রের নবী নন, যিনি কোনো বংশের নবী হতে পারেন না, যিনি কোনো গোষ্ঠীর নবী হতে পারেন না, যিনি কোনো দেশের নবী হতে পারেন না। আল্লাহ গোটা দুনিয়ার ভিতরে নবী বানায়া দিয়েছেন, এক একজনকে এক একটা গোষ্ঠীর নবী বানায়া দিয়েছেন। কাউকে আল্লাহ মিশরের জন্য নবী বানাইছেন, কাউকে আল্লাহ ইরাকের জন্য নবী বানাইছেন, কাউকে আল্লাহ মক্কাতুল মুকাররমার জন্য নবী বানাইছেন। আপনার আমার নবী তামাম দুনিয়ার নবী, গোটা দুনিয়ার জন্য নবী বানায়া দিয়েছেন। জুরে কোন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, নবীর আদর্শ যদি তুমি মানো, আল্লাহ তোমাকে ইজ্জত বাড়ায়া দিবেন। নবীজির আদর্শ যদি তোমার কলবের ভিতরে পয়দা করো, আল্লাহ তোমাকে ইজ্জত দিয়া দিবেন, আল্লাহ তোমাকে সম্মান বাড়ায়া দিবেন। আমরা এমন একজন নবীর উম্মত হলাম, আসমান নবীর কথা মানে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসমান নবীজির কথা মানে, জমিন নবীজির কথা মানে, পাহাড়গুলো নবীজির কথা মানে, পর্বতগুলো নবীজির কথা মানে, চন্দ্র নবীজির কথা মানে, সূর্যগুলো নবীজির কথা মানে, গাছ তরুলতা নবীজির কথা মানে। এই গোটা দুনিয়ার ভিতরে যা আল্লাহ বানায়া দিয়েছেন সব নবীজির কথা মানে। নবীজি তামাম দুনিয়ার সমস্ত মানব জাতির জন্য রহমত, শুধু মানবের জন্য রহমত নয়, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, পাহাড়ের জন্য রহমত, পর্বতের জন্য রহমত। ভাইয়েরা আমার, সেই নবীর কোন আশিক, কোন প্রেমিক দুনিয়া থেকে যদি বিদায় হয়, আল্লাহর নবী, বিশ্ব নবী, তামাম দুনিয়ার নবীজি রওজা মুবারক থেকে জানেন। জুরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, খুব ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, খুব ভালো করে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। আমরা মনে মনে বলি আমরা নবীর আশিক, কিন্তু নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। আমরা নিজেকে দাবি করি আমরা নবীর আশিক, কিন্তু মাথায় আমাদের টুপি নাই। আমরা দাবি করি নবীর আশিক, কিন্তু আমাদের দাড়ি নাই। আমরা দাবি করি নবীর আশিক, কিন্তু আমাদের নামাজ নাই। ভাইয়েরা আমার, প্রকৃত পক্ষে কোন মুমিন মুসলমান আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের নবী, সরকারে দু আলম, উনার কোন মানুষ যদি আশিক হন, আল্লাহর নবী তার জন্য মাসুক হয়ে যায়। কিতাবের ভিতরে আসে ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি, উনি আল্লাহর বড় একজন ওলি ছিলেন, উনি আল্লাহর বড় একজন গাউস ছিলেন, আল্লাহর বড় একজন কুতুব ছিলেন। ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে গেলেন, আল্লাহর ঘর তাওয়াফ করবেন। ভাইয়েরা আমার, ইবনে শিরিন আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে গেলেন, গিয়ে দেখেন 20 বছরের একজন নওজোয়ান। এই নওজোয়ান
বাইতুল্লাহর ভিতরে গিয়া একটা দোয়া এই পড়ে, দুরূদ শরীফ পড়ে, আর কোনো কিছু পড়েন নাই। ইবনে সিরিন বলেন, যুবকরা, হজের ভিতরে তুমি আসছো, জায়গায় জায়গায় হজের দোয়া পড়তে হয়, হজের দোয়াগুলো আদায় করতে হয়, কিন্তু দেখা গেল কাবার ঘরের ভিতরে তুমি গেলা, দুরূদ শরীফ তুমি পড়ো, তুমি হজরে আসওয়াদের সামনে গিয়েছ, এরপরেও তুমি দুরূদ শরীফ পড়ো, সাই করছ, এরপরেও তুমি দুরূদ শরীফ পড়ো। এটার কারণটা কি? ভাইরা আমার, কোন মানুষ যদি নবীর আশিক হয়, এই নবীজির খবর রওজা থেকে নবীজি জানেন। জুরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, ইবনে সিরিন যুবককে ডাক দিয়া বলেন, যুবক রে, কাবা ঘরের ভিতরে গিয়েছ, তুমি দুরূদ পড়ো, তুমি হজরে আসওয়াদের সামনে গিয়েছ, দুরূদ পড়ো, অন্য কোন দোয়া কি তুমি জানো নাকি? যুবক বলেন, সমস্ত দোয়াই আমি জানি, কিন্তু দুরূদ শরীফ এটার ভিতরে এত ফজিলত, এত বরকত, এত মর্যাদা আমার জীবনেও কোনোদিন দেখি নাই। জুরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইবনে সিরিনের কথায় যুবক বলেন, তাহলে শোনো, আমি কেন হজের সমস্ত আরকানের ভিতরে আমি শুধু দুরূদ পড়ি? এটার কারণটা কি? আমি হজের ভিতরে আসলাম, আমার আব্বাকে নিয়ে রওনা করলাম, হজের ভিতরে আসবো, হজের রুকুনগুলো আদায় করব, হজের আরকানগুলো আদায় করব। আগেকার জমানায় হজের ভিতরে আসতে গেলে প্লেনের কোনো সুযোগ ছিল না, প্লেনের কোনো সুযোগ ছিল না, উড়োজাহাজের কোনো সুযোগ ছিল না। ইবনে সাবেদ ওই যুবক বলে, আমার আব্বাকে নিয়ে হজের ভিতরে রওনা করলাম, হাঁটিয়া হাঁটিয়া রওনা করলাম, হাঁটিয়া হাঁটিয়া রওনা করলাম। যেই জায়গার ভিতরে রাত্র হয়, এই জায়গার ভিতরে অবস্থান করি, রাত্র যাপন করি। হাঁটতে হাঁটতে ক্রমান্বয়ে আমার আব্বা অসুস্থ হয়ে গেল, বিমূর্ষ হয়ে গেল। আমি দেখতে পেরেছি আমার আব্বার অসুস্থতা ক্রমান্বয়ে বাড়তে লাগলো, বাড়তে লাগলো। আমার আব্বাকে খানকার ভিতরে বসাইলাম, অসুস্থতা বাড়তে লাগলো। এক পর্যায়ে দেখলাম আমার আব্বার সকরাত শুরু হয়ে গেল। আমি চেয়ে দেখি আমার আব্বার মুখের ভিতরে শুধু দুরূদ আর দুরূদ। জুরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা, ইবনে সাবেদ এই যুবক ডাক দিয়া বলেন, যুবক ডাক দিয়া বলেন, আমি তাকায়া দেখি আমার আব্বা মুখের ভিতরে দুইটা ঠোঁট নড়ে, দুইটা ঠোঁট, উপরের ঠোঁট আর নিচের ঠোঁট শুধু নড়ে। আমার আব্বার ঠোঁটের কাছে আমার কানটা নিলাম, কান নিয়ে দেখি আমার আব্বা দুরূদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বা পড়তে আছেন। ভাইরা আমার, মুহূর্তের ভিতরে দেখলাম আমার আব্বা আর হাতগুলো গুটায় না, আর হাতগুলো লম্বা করে না, হাতগুলো সতেজ হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে। আমি যুবক, আমার আব্বার হাতগুলো দুইটা সোজা করলাম, পাগুলো সোজা করলাম। হাওরের মধ্যস্থলে কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো এলাকা নাই, জনশূন্য এলাকা, মরু প্রান্তরের ভিতরে আমার আব্বা ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে চাদর দিয়ে আমার আব্বার শরীরটাকে আবৃত করলাম, ডেকে দিলাম। আমি ডেকে দিয়েছি, আর আমার আব্বার পাশে বসে আমি কান্না শুরু করলাম। এই জায়গার ভিতরে এখন আমি আমার আব্বাকে নিয়ে কোথায় যাব, কেমনে দাফন করব? এই জায়গার ভিতরে তো কোনো ঘর নাই, এই জায়গার ভিতরে তো কোনো বাড়ি নাই, কেউ নাই, কোনো আত্মীয় স্বজন নাই। কেমনে গোসল আমার আব্বাকে দিব, কেমনে আমার আব্বাকে দাফন কাফনের ব্যবস্থা করব? ভাইরা আমার, চাদর দিয়ে আমার আব্বার চেহারাটাকে আবৃত বানাইলাম,
চেহারাটাকে ডেকে দিলাম। আমি চেয়ে দেখি আমার আব্বার চেহারাটা ছিল পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, কিন্তু ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার আব্বার চেহারাটা বিভৎস হয়ে গেল, বিমূর্ষ হয়ে গেল। আমি তাকায়া দেখি আমার আব্বার চেহারাটা শুকরের চেহারার মতো হয়ে গেল, শুকরের চেহারার মতো হয়ে গেল। আমার আব্বার চেহারা দেখে আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, এত সুন্দর ছিল, এখন আমার আব্বার চেহারা শুকরের চেহারার মতো কেমনে হয়ে গেল? আমি চমকে গেলাম, বিচলিত হয়ে গেলাম, গুমগিন হয়ে গেলাম। আমার আব্বাকে নিয়ে টেনশন করলাম। গভীর রজনী, রাত্র গভীর হয়ে গেল, মানুষ ঘরের ভিতরে ঘুমন্ত, একদম নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, কোনো হই হুল্লা নাই। আমার আব্বার সিনার পাশে আমি বসাছিলাম, কাপড় দিয়া ডাক না দিলাম, চেহারাটা শুকরের মতো হয়ে গেছে, একদম বিমগ্ন হয়ে গেছে, মানুষ দেখলে ভয় পাবে এমন চেহারা হয়ে গেছে। গভীর রজনী, একদম নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই। বাইরের আওয়াজ, যুবক ডাক দিয়া বলেন, হঠাৎ করে তাকায়া দেখি একটা সাদরি, একটা সাদা পাগড়ি পরিহিত, সাদা পাগড়ি পরিহিত একজন যুবক আস্তে আস্তে আমার আব্বার দিকে সামনে আগায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোনো মানুষ নাই, জনশূন্য এলাকা। আমি তাকায়া দেখি আমার আব্বার চেহারার সামনে আগায়, আমার আব্বার চেহারার সামনে আগায়, আমার আব্বার চেহারার সামনে আসলো। আমি যুবক আমার আব্বার সিনার সামনে বসাছিলাম। আমার আব্বা বিদায় হয়ে গেলেন, জনমের জন্য বাবা বিদায় হয়ে গেলেন। আব্বাকে নিয়ে আমি রওনা করেছিলাম, হজের ভিতরে যাব, আব্বার হজের আরকানগুলো আমি আদায় করব, এই চিন্তায় আমি বসে রয়েছি। এই যুবক আমার আব্বার সামনে আসলেন, আসার পরে মুখ থেকে চাদর সরালেন, মুখ থেকে চাদর সরানোর পরে আমি তাকায়া দেখি এই চোখের চেহারা পূর্ণিমার চাঁদের মতো গো, হাজার মূল জলমল জলমল করতে আছে। চাদরটা সরাইয়া নিলেন, আমার আব্বার চেহারা মুবারকের মধ্যে এইভাবে হাত মালিশ করে দিলেন। খুদার কসম, এইভাবে আমার আব্বার চেহারার ভিতরে যুবক যখন হাত লাগায়া দিয়েছেন, তখন আমি পলকেই তাকায়া দেখি আমার আব্বার চেহারা শুয়োরের চেহারা ছিল। এই যুবকের হাত যখন লাগায়া দিয়েছেন, মুহূর্তের ভিতরে আমার আব্বার চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেছে। ভাইয়েরা, যুবককে আমি ধরলাম, যুবকে তো সুন্দর চেহারা তুমি কেমনে আনলা? কে তুমি? পরিচয় দাও। মুমিন মুসলমান যুবক ডাক দিয়া বলেন, আমাকে তুমি চিনবা না? আমি আখিরি নবী, তামাম দুনিয়ার নবী, সরকারে দো আলম। জুরে কন্যা সুবহানাল্লাহ। আপনি কেমনে আসলেন? আপনি কেমনে জানলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক রে, আমার জন্য যারা আশিক আমি তাদের জন্য মাসুক হয়ে যাই। এই গোটা দুনিয়ার ভিতরে যত মানুষ আল্লাহ বানায়া দিয়েছেন সবাই দুরূদ পড়ে, আর এই দুরূদ পৌঁছানোর জন্য আমার আসমানের মালিক প্রত্যেক জনকে 2 জন করে ফেরেশতা নিয়োজিত করে দিয়েছে। আপনি আমি যে দুরূদ পড়ি, এই দুরূদের আওয়াজ, এই দুরূদের বরকত নবীজির রওজা মুবারকে ফেরেশতার মাধ্যমে পৌঁছায় দেওয়া হয়। জুরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, সেই নবী দুনিয়াতে নাই, এই নবীর আশিক দুনিয়াতে আছে। জুরে কোন ঠিক কিনা? এই যে দেখেন চৈতল কান্দা মদিনাতুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসা নবীজির বাগান। জুরে কোন ঠিক কিনা?
এই মাদ্রাসা হলো কি? নবীজির বাগান। নবীজি দুনিয়াতে নাই, কিন্তু সশরীরে নবীজি মদিনাতুল মুনাওয়ারায় জিন্দা শায়িত আছেন। জুরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই নবীর বাগান, নবীজির বাগান দুনিয়ার ভিতরে জিন্দা আছে। এই বাগানের ভিতরে আপনার ছেলে মেয়ে কোরআন তেলাওয়াত করবে, আপনার ছেলে মেয়ে কোরআন তেলাওয়াত করবে। নবীর বাগানের প্রতি আপনার যদি খেদমত বাড়ে, আপনি যদি খাদিম হন, আল্লাহ তাআলা নবীর আশিক আপনাকে বানায় দিবেন। এই জন্য এক আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমার সবচেয়ে মহব্বতের জিনিস আল্লাহর রাস্তায় তোমার দান করতে হবে, আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে হবে। হযরতে উসমান, উনি বড় একজন আল্লাহর গোলাম ছিলেন, নবীজির বড় মহব্বতের এক সাহাবী ছিলেন। ধন সম্পত্তির কোনো অভাব ছিল না। উসমান দানের বেলা এক নম্বর, সমস্ত দান খয়রাত বেশি করতেন উসমান। আবু বকরও করতেন, উমরও করতেন। আল্লাহর নবী বলেন, দান সদকার ভিতরে আল্লাহ তাআলা ইজ্জত বাড়ায়া দেন, সম্মান বাড়ায়া দেন। রে দুনিয়ার যুবক, নবীজির বাগানকে হেফাজত রাখার জন্য, নবীজির বাগানটাকে জিন্দা রাখার জন্য, নবীজির আশিক দুনিয়ার জগতে বনার জন্য নবীজির বাগানের প্রতি মহব্বত রাখতে হবে। নবীজি রওজা শরীফ থেকে জিন্দা শায়িত আছেন। আল্লাহর নবী বলেন, আমার সাথে তুমি জান্নাতে যাবে, আমার বাগানের প্রতি তোমার নজর রাখতে হবে। এক পর্যায়ে নবীজি হযরতে উমরকে বললেন, আল্লাহর রাস্তায় দান করো। হযরতে উমর দান করলেন, হযরতে আবু বকর দান করলেন, উসমান দান করলেন। উসমান বিশাল সম্পত্তি দান করে দিলেন। আল্লাহর নবী বলেন, উসমান কি পরিমাণ তুমি দান করে দিয়েছো? আল্লাহর নবীর কথায় উসমান বলেন, রুবুউন, 4/1 দান করে দিলাম। উমর তুমি কি পরিমাণ দান করেছো? উমর বলেন, আমার যে পরিমাণ সম্পদ আছে এই পরিমাণ থেকে অর্ধেক দান করে দিলাম। আবু বকর, কি পরিমাণ তুমি দান করেছো? আবু বকরের মাথা নিচু করে দিলেন, গমগিন হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, আবু বকর কি পরিমাণ তুমি দান করেছো? আবু বকর বলেন, আমার ঘরে তো তেমন কোনো কিছুই নাই, সামান্য খাদ্য ছিল। এই সামান্য খাদ্য আল্লাহর নবী আপনার রেজায়ে, আপনার দিদারে, আপনার কাছে দান করে দিলাম। আল্লাহর নবী বলেন, ও উসমান, তুমি তোমার সম্পদ কি পরিমাণ রাখছো? আল্লাহর নবীর কথায় উসমান বলেন, আমার সন্তানাদির জন্য 4/3 রেখে দিয়েছি, 1 দান করে দিয়েছি। উমর বলে, অর্ধেক দিয়েছি, অর্ধেক দান করে দিয়েছি। আল্লাহর নবী বলেন, আবু বকর কি পরিমাণ তুমি দান করে দিয়েছো? আল্লাহর নবীর কথায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে পানি গড় গড় করে জমিনে পড়ে আর বলে, ওগো নবীজি, কি আর দান করো? দান করার মতো মাল তো আমার ঘরের ভিতরে নাই। সামান্য আটা ছিল আর খেজুর ছিল, এইগুলা সব তোমার রাস্তায় দান করে দিয়েছি। জুরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, নবীজি ডাক দিয়া বলেন, আবু বকর, ঘরের ভিতরে তুমি কি পরিমাণ রাখছো, কি রাখছো? আবু বকর বলেন, ওগো নবীজি, ঘরের ভিতরে কিছুই রাখি নাই। আমার সন্তানাদি উপবাস, আমার স্ত্রী উপবাস, আমি উপবাস। যখন শুনতে পেরেছি আপনি জিহাদের জন্য মাল সামানা চেয়েছেন, তখন আমার ঘরের ভিতরে যা ছিল আপনার ভালোবাসা পাওয়ার জন্য সবগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। আমার ঘরের ভিতরে কেউ নাই। আল্লাহর কসম, আমার ঘরের ভিতরে 2 জন আছেন। একজন হয়েছেন আল্লাহ, আর একজন হয়েছেন আপনি নবীজি। এছাড়া আমার ঘরের ভিতরে আর কেউ নাই। ভাইয়েরা আমার, এই জন্য নবী দুনিয়াতে নাই, নবীজির আদর্শ দুনিয়াতে আছে। জুড়ে কোন ঠিক কিনা?
এই যে আপনাদের এই নবীজির আদর্শটাকে টিকায় রাখার জন্য, নবীজির ইশক আর মহব্বত বুকের ভিতরে ধারণ করার জন্য নফসের সাথে জিহাদ করতে হবে। নফসের সাথে জিহাদ করেই এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যদি পরিচালনা করেন, আল্লাহর নবী বলেন কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা, খুব ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি এই দুনিয়ার সমস্ত মাদ্রাসার ভিতরে দারুল উলুম দেওবন্দ হলো প্রথম মাদ্রাসা। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি দর্শের ভিতরে গেলেন, ছাত্রদেরকে পড়ান। এমনিতেই দেখেন ছাত্রদের চুটগুলো শুকনো হয়ে গেল, একদম কঙ্কাল হয়ে গেল। কাসিম নানুতুবি বলেন, ও দারুল উলুম দেওবন্দের ছাত্ররা, তোমরা শুকায়া গেছো কেন, কঙ্কাল হয়ে গেছো কেন? একজন ছাত্র বলেন, ওগো আল্লাহর বলি, দারুল উলুম দেওবন্দের ভিতরে আজকে কয়েকদিন হয়ে গেল, খানা পিনা নাই, না খায়া দরসের ভিতরে আছি, কুরআন তেলাওয়াতের ভিতরে আছি। একদিন হয়ে গেল আমরা উপবাস, 2 দিন হয়ে গেল আমরা উপবাস, 3 দিন হয়ে গেল আমরা উপবাস। ওগো নবীজি, ও নবীজির আশিক, আমাদের পেটের চামড়া পিঠির ভিতরে লেগে গিয়েছে। এই কথা বলে পাঞ্জাবিটা খুলে কাসিম নানুতুবিকে দেখায়। রে নারায়ণগঞ্জবাসী, কাসিম নানুতুবি বলেন, আমার কাছে মনে হয় যেন আসমানটা ভেঙে পড়ে গেল। দর্শের কিতাব বন্ধ করে দিলাম, বুখারী শরীফ বন্ধ করে দিলাম, দর্শের কিতাব বন্ধ করে আমার ছাত্ররা উপবাস। এই জন্য কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি রেল স্টেশনের ভিতরে চলে গেলেন। রেল স্টেশনের ভিতরে চলে গেলেন, রাত্র 2টা হয়ে গেল। একটা ট্রেন আসলো, বিশাল বড় একটা গাড়ি, একটা ইংরেজ নিয়ে আসলো। কোনো কুলি নাই, সবাই বাড়ির ভিতরে চলে গেছে। ইংরেজ রেল স্টেশনে স্টপিজ করার পরে, লামার পরে কাসিম নানুতুবির কাছে গেলেন। উনি জীর্ণ শীর্ণ মানুষ ছিলেন, সামান্য দাড়ি ছিল। কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা পরিচালক, সামান্য দাড়ি ছিল, জীর্ণ শীর্ণ ছিলেন। উনি রুমাল দিয়া এইভাবে মাথাটা আগলি বানায়া রেল স্টেশনের ভিতরে বসা আছেন। ইংরেজ গিয়া বলেন, তুম কোন হো? কাসিম নানুতুবি বলেন, মই কুলি হো, মই কুলি হো। কাসিম নানুতুবি ইংরেজের কাছে আসার পরে বলেন, কি করতে হবে? কাসিম নানুতুবি বলেন, কি করতে হবে? ইংরেজ বলেন, এই যে গাড়ি আছে, এই গাড়িটা তোমার মাথায় উঠায়া তুমি ভিতরে তুমি পৌঁছায় দাও। ভাইরা, কিতাবের ভিতরে লিখে আকাবিরে দমন কি আছে, এই কিতাবের ভিতরে আনছে বাবা। এই গাড়িটা উড়াইতে 10-12 জন যুবকের প্রয়োজন। এত বড় গাড়ি কিতাবের ভিতরে লেখে মতান্তরে 8 থেকে 10 মন ওজনের গাড়ি হবে। আল্লাহু আকবার। ছোট মানুষ কাসিম নানুতুবি এত বড় গাড়ি মাথায় কেমনে নেবে? কাসিম নানুতুবি রেল স্টেশনের যুবকদেরকে আনলেন, ডাকিয়ে আনিয়া অনেক কষ্ট করে এই গাড়ি 10-15 জন যুবক মাথার মধ্যে উঠে দিলেন। আল্লাহু আকবার। কাসিম নানুতুবি বলেন, ইংরেজ তুমি সামনে আগাও, রাস্তা দেখাও, আমি পিছনে পিছনে যাব। কাসিম নানুতুবি পিছনে যায়, ইংরেজ সামনে যায়। রে দুনিয়াবাসী, ইংরেজ সামন থেকে পিছনে তাকায়া দেখে গাড়ি কাসিম নানুতুবির মাথায় 8 মন ওজনের গাড়ি। গাড়ি মাথার মধ্যে চাপ দেয় না, গাড়িও উপরে দিয়া হাঁটে। কাসিম নানুতুবি উনিও হাঁটে, গাড়ি আর উনার মাথা এর মধ্যস্থলে 4 আঙ্গুল ফাঁক। 8 মন ওজনের গাড়ি, 4 আঙ্গুল ফাঁক। গাড়িও হাঁটে, কাসিম নানুতুবিও হাঁটেন। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে করুন আল্লাহু আকবার। বাইরে কাসিম নানুতুবি উনি আছেন
আর ইংরেজ পিছন দিয়া তাকায়া দেখে গাড়ি উনার মাথার মধ্যে চাপ দেয় না, জুড়ে কন্যা আল্লাহ। ইংরেজ তাকায়া দেখে চমকে গেল, বিচলিত হয়ে গেল। এত বড় গাড়ি মাথা দিয়েছি, মাথার মধ্যে চাপ দেয় না, গাড়ি উপরে দিয়া হাঁটে, উনি নিচে দিয়া হাঁটে। কাসিম নানু তুমি আছেন। ইংরেজ বলেন, ও বাবা তুম কোন হো? কাসিম নানু তুমি কোনো কথা বলেন না। ইংরেজ নিজেই বলে, তুম দেওবন্দ কা কাসিম হ্যায়, তুমি কি দেওবন্দের কাসিম? কাসিম নানু তুমি বলেন, চাচা গো আপনি চিনলেন কেমনে গো? আমি যে দারুল উলুম দেওবন্দের কাসিম, এটা আপনি চিনলেন কেমনে? ইংরেজ বলেন, যুবকরা তুমি যে খেলা দেখাইছো, এটা কাসিম নানু তুমি ছাড়া আর কেউ না। তোমার মাথায় 8 মানুষের গাড়ি দিয়েছি, এখন আমি পিছন দিক দিয়া তাকায় দেখি গাড়ি তোমার মাথায় চাপ দেয় না। তুমি কি জালালি তুমিও দেখাইলা, তুমি কি কেরামতি দেখাইলা। তুমিও হাঁটো, গাড়িও উপরে দিয়া হাঁটে, মধ্যস্থলে 400 আঙ্গুল ফাঁক। তুমি কেন এই জায়গার ভিতরে আসলে? কাসিম নানু তুমি বলেন, চাচা শুনো গো, আমি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা পরিচালক। আমি ক্লাসে গিয়েছি, গিয়ে দেখি আমার ছেলেরা 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল না খায়া ক্লাসের ভিতরে বসে, পেটের চামড়া পিঠের ভিতরে লেগে গিয়েছে। আমি কি জবাব দিমু? এই জন্য সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে খাবার জোগানোর জন্য রেল স্টেশনে কুলিগিরি করে যেই টাকা ইনকাম করো, এই টাকা দারুল উলুম দেওবন্দের ভিতরে দান করে দিবা। ইংরেজ সাথে সাথে বলেন, বাবা গাঠি লামা, আর কষ্ট করতে হবে না। দারুল উলুম দেওবন্দের পিছনে যে জমিগুলো আছে, সমস্ত জমিগুলো এই মুহূর্তে দারুল উলুম দেওবন্দের নামে ওয়াকফ করে দিলাম। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই দারুল উলুম দেওবন্দ নবীজির বরকতি হাতে বানানো হয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার। গোটা দুনিয়ার সমস্ত মাদ্রাসাগুলো হলো দারুল উলুম দেওবন্দের শাখা প্রশাখা। কাসিম নানুতুবির উত্তরসূরি হইয়া নবীজি রওজা শরীফে আছেন। সেই নবীর সুপারিশ আমাদের কপালে নসিব হইতো, এটা আমরা কারা কারা চাই? আমার আল্লাহকে হাত উঠাইয়া দেখাই। আল্লাহ আমাদের সকলকে নবীর আশিক বানায় দেয়। লম্বা করে হাত উঠান, লম্বা করে হাত উঠান। আল্লাহ তার কুদরতি নজর দিয়ে চায় দেখতেছে। আল্লাহ আমাদের সকলকে নবীর আশিক বানায় দাও। সকলে বলুন আমিন।